ওই বিড়ালকে দেখতে পান না, এই দূর থেকে রেডি হয়ে আছে, কিছু একটা লড়ছে, সুযোগ মতো মানে টার্গেট মতো হলে লাভ মেরে তাকে আক্রমণ করবে। আমরা পেতে থাকি যারা মাছ মারিয়ে যে বড়শি দিয়ে, যদিও সমস্ত কাজগুলো আমার ব্যক্তিগত পছন্দ না, প্রচুর সময় নষ্ট। এই বড়শি দিয়ে যারা মাছ মারে, ওই যে খাতা থাকে মানে ভাসে, যে খাতা শব্দটা কিন্তু আরবি শব্দ। তো দম্মা খাতা, আমরা যে জবর বলি না আরবিতে, জবর জবর জের পেশ বলি কি বলি না, এই জবর জের পেশ হলো উর্দু কথা। আপনি যদি সৌদি আরবে আরবি শিখেন, আপনাকে বলবে ফাতা দম্মা কাসরা। ফাতা মানে হলো ওই জবরটা, দম্মা মানে পেশ, আর কাসরা মানে হলো যে, এটা কিন্তু আসল কথা। আমরা আরবি পড়ি, কিন্তু যেহেতু আমাদের দেশটা বহুদিন যাবত প্রথমে ফার্সি মানে পারস্যের নবাবেরা শাসন করেছে, এই জন্য অনেক ফার্সি কথা ঢুকে গেছে। তারপরে পাকিস্তানের প্রভাব ছিল বহুদিন, এজন্য আমরা আরবিগুলো শিখেছি ওদের ভাষায়। যে জবর পেশ, এটা হলো আসলে উর্দু কথা। আরবি কি আজকে শিখে নেন, ফাতা দাম্মা কাসরা। ফাতা মানে জবর, দাম্মা মানে পেশ, আর কাসরা মানে যে। ওই ফাতা কেন আসলো? ওই ফাতা যেটা ভাসে, ওপরে যেটা ভাসে মাছ মারতে যে, ওই ফাতাতে যখন টান পড়ে বুঝতে পারেন যে মাছ ধরেছে, তখন আপনি আবার অন্যদিকে কি করেন, টান মারেন না, রেডি হয়ে আছে তাকে ধরার জন্যে, অবজার্ভ করছেন, টার্গেট নিয়ে আছেন, সুযোগ পেলেই তাকে ধরবেন। এটাই বলা হচ্ছে যে নিঃস্বাদ, আক্রমণ করার জন্য ওত পেতে আছে। ভাইয়ের আমার, এই আয়াতটা খুবই মানে সেনসিটিভ আয়াত, আমাদের জন্য খুবই খেয়াল করার বিষয়। আল্লাহ বলছেন জাহান্নাম আখিরাতের ময়দানে এইভাবে রেডি হয়ে আছে। আমরা হাদিস শরীফে যে বর্ণনাগুলো শুনি, ও যে পুল সেরা পার হতে হবে, জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে, এইভাবে আমাদেরকে আমরা হাদিস থেকে পাই। আর আল্লাহ বললেন কি জাহান্নাম রেডি হয়ে আছে, তার মানে আমাদেরকে জাহান্নামের সামনে দিয়ে যাওয়া লাগবে। এখন সামনে দিয়ে যান আর উপর দিয়ে যান, আপনাকে ওর কাছে যেতেই হবে। আর যেতে ও জানে যে কোনটা আমার পেটে ঢোকার মতো, ও আপনাকে ধরে পেটে ঢুকতে